অনেকদিন হয়ে গেল আমাদের বাড়ির কাজে আমরা সময় দিতে পারতেছি না। তাছাড়া আমাদের বাড়ির দ্বিতীয় তলার ছাদের জন্য অনেক মালামাল আর রডের প্রয়োজন, সেই রডগুলো কেনারও সময় পাচ্ছিলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। শত ব্যস্ততার মাঝেও আমরা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে আসছি রড কেনার জন্য। আমাদের প্রত্যেকটা ছাদের জন্য প্রায় 7 থেকে 8 টন রডের প্রয়োজন। ছাদ যেহেতু একটু বড়, রড তো একটু বেশি লাগবেই। আর যেহেতু এত পরিমাণের রড প্রয়োজন, তাই আমরা সরাসরি মেইন গোডাউনে চলে আসছি, যেখান থেকে আমরা সরাসরি 8 টন রড একসাথে নিয়ে যাব। এখানে রেডিমেড চুরি এবং পিলারের জন্য যাবতীয় যা কিছু দরকার সবকিছুই রেডিমেড পাওয়া যায়। যাই হোক, আমরা এখন রড কিনবো, বাট রড কেনার সময় আমাদের ভালোভাবে নজর রাখতে হবে আমাদের মাপগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। অন্যান্য মালামাল কেনার ক্ষেত্রে আমি না আসলেও এই রড কেনার সময় আমি সবসময়ই আসি। সবকিছুর হিসাব ঠিকঠাক মতো পেলেও রডের ক্ষেত্রে যদি কম হয় বা কম দেয়, সেক্ষেত্রে সেটা কিন্তু আপনারা ধরতে পারবেন না। কেউ কম দেয় সেটা আমি বলতেছি না, বাট আমি অলওয়েজ আমার রডগুলোর মাপ ঠিক আছে কিনা সবকিছু দেখে ভালোভাবে বুঝে তারপরেই নেই। পরবর্তীতে যাতে রড শর্ট না পড়ে, তাই আমি একটু বাড়িয়ে বেশি করেই রড নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির প্রথম তলার ছাদের রড কেনার সময়ও কিন্তু সুমাইয়া আসছিল, আর আজকেও সে আমার সাথে আসছে। এই কয়েকদিন আমাদের জার্নিটা এত পরিমাণের হয়ে যাচ্ছে, মাঝে মাঝে নিজেদেরকে রোবট মনে হচ্ছে। এই যে এখানে সারাদিন বসে থেকে রডগুলো একের পর এক গাড়িতে ওঠানো হচ্ছে, এখান থেকে রডগুলো কিনে নিয়ে চলে যেতে হবে বাসায়, তারপর ওইখান থেকে আমরা আবারও চলে যাব ঢাকাতে। সবগুলো রড মাপা শেষে গাড়িতে লোড করা হয়ে গেছে। এখন আমরা আমাদের গাড়ি দিয়ে চলে যাব আমাদের বাসায়, এন্ড এখান থেকে সেই রডগুলো আমাদের জায়গা মতো পৌঁছে যাবে। বাড়ি করতে গিয়ে এত পরিমাণের ফকির হয়ে যাচ্ছি যে মাঝে মধ্যে কোনো মালামাল কিনতে গেলে সেই মালামাল কিনা শেষ হয়ে গেলে দেন বাসায় ফেরার পথে গাড়ি ভাড়াটাও থাকে না। তবে আমাদের গাড়িটা থাকার কারণে আমরা খুব সহজেই এদিক সেদিক যেতে পারি। আজকে সারাদিন ঘুরে রড কিনলাম, দেন বিল্ডিং এর জন্য মালামাল কিনলাম, তারপর আবার সেখান থেকে আমরা চলে আসছি এখন ঢাকায়। আর ঢাকাতে এসে সুমাইয়া অন্য কিছু না কিনে সে এখান থেকে বাড়ির জন্য তরিতরকারি শাকসবজি কিনতেছে। তার যেটা ইচ্ছা এবং তার খুশির জন্য আমি সবকিছুই করতে পারি। শাকসবজি কেনার পাশাপাশি তার আবার এখান থেকে পেয়ারা খাইতে মন চাইছে। আর এই পেয়ারা সুমাইয়ার কতটা পছন্দ এটা আপনাদেরকে আমি মুখে বলে বোঝাতে পারবো না। বাই দ্য ওয়ে, আপনারা যারা বলেন যে সুমাইয়া আপু এবং রুবাইদ ভাইয়া আপনারা কিভাবে এতটা স্লিম থাকেন, তাদের জন্য নিয়ে আসলাম এই স্লিমিং হার্বাল টিটা। এটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ন্যাচারাল প্রোডাক্ট, যেটা দিয়ে আপনারা খুব সহজেই স্লিম হতে পারবেন। এটা খেলে আপনাদের ওজন কমার পাশাপাশি ভালো একটা ঘুমও হবে। এই প্রোডাক্টটা আমি নিয়েছি বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। বাসায় যাওয়ার পথে রাস্তার পাশে দেখলাম যে মোমো বানাচ্ছে, আর এই মোমো সুমাইয়ার খুব পছন্দ। দেখা মাত্রই সে গাড়ি থেকে নেমে এই মোমো খাওয়ার জন্য এখানে চলে আসছে। রেস্টুরেন্টের গুলো তো এর আগে অনেক খাইছি, বাট এখন ট্রাই করে দেখবো যে রাস্তার পাশের গুলো খেতে কেমন হয়। সবসময় কিন্তু নিজের কথা ভাবলে হয় না, মাঝে মধ্যে পরিবারের কথাও ভাবতে হয়। আর আমাদের যদি ভাবার মতো কেউ থাকে সেটা হচ্ছে সাইফান। তার জন্য ফল ফ্রুটের পাশাপাশি অনেক কিছুই নিয়ে নিছি। মোমোগুলো গরম গরম না খেলে পরবর্তীতে আর মজা পাওয়া যাবে না, তাই গাড়ির মধ্যেই সুমাইয়া খুলে খাওয়া শুরু করে দিছে। তবে রেস্টুরেন্টের থেকে রাস্তার পাশের এই মোমোগুলো আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। এটা খাওয়ার পর মনে হলো যে অনেকদিন পর অনেক মজার এবং ভালো একটা খাবার খেলাম। আমরা দুজন গল্প করতে করতে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।